আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা হজরত মুসা আলাইসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হজরত মুসা আলাইসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি চতুর্থ পর্বটি। চলুন শুরু করা যাক। এইবার মুসা ঈশ্বরের ধ্যান করবার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। দীর্ঘ 40 দিন ধরে গভীর সাধনায় মগ্ন হয়ে রইলেন মুসা। এদিকে মুসার অনুপস্থিতিতে সকলে চিন্তিত হয়ে পড়ল। সকলে এসে ধরল মুসার ভাই হারুনকে। সে ভুলে গেল 10 কমান্ডমেন্টসের নির্দেশ। সে একটি সোনার বাছুর তৈরি করে বলল, এই বাছুরটিকেই আল্লাহর প্রতীক বলে পূজা করো, তারপর একে বলি দিয়ে পূজা শেষ করব। সকলে বাছুর পূজার আনন্দে মেতে উঠল। ইহুদিদের এই মূর্তি পূজা দেখে ক্রুদ্ধ হয়ে উঠলেন আল্লাহ। তিনি মুসাকে বললেন, ওদের এই গর্হিত কাজের জন্য আমি সকলকে ধ্বংস করব, সৃষ্টি করব নতুন জাতি। মুসা বুঝতে পারলেন আল্লাহ ইহুদিদের অন্যায় আচরণে ক্রুদ্ধ হয়ে উঠেছেন। তিনি নতজানু হয়ে বসে বললেন, হে প্রভু, তুমি তোমার সন্তানদের এই অপরাধ মার্জনা করো। মুসার কথায় শান্ত হলেন আল্লাহ। তিনি তার উপদেশ নির্দেশ লেখা আরও 2টি পাথর দিলেন। মুসা সেই পাথর দুটি নিয়ে পাহাড় থেকে নিচে নামতেই দেখতে পেলেন সোনার বাছুরের মূর্তিকে ঘিরে ইহুদিরা আনন্দ উৎসবে মেতে উঠেছে। ইহুদিদের এই অসংযমী ধর্মবিরোধ আচরণে ক্রুদ্ধ হয়ে উঠলেন মুসা। তাই তিনি ক্রুদ্ধ স্বরে গর্জন করে উঠলেন, তোমরা এই নাচ ও পূজা উৎসব বন্ধ করো। ইহুদিরা কোনোদিন মুসার এই ক্রুদ্ধ মূর্তি দেখেনি। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। মুসা বললেন, তোমরা যারা আল্লাহর নির্দেশ মান্য করে আমার সঙ্গী হতে চাও, তারা আমার ডান দিকে এসে দাঁড়াও। যারা আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে না চাও, তারা সকলে বাঁ দিকে যাও। ইহুদিরা সকলেই মুসার ডান দিকে এসে দাঁড়ালো। মুসা গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যে অন্যায় করেছ তার প্রায়শ্চিত্ত করতে হবে। মুসা বললেন, প্রত্যেক পরিবারের একজন তরবারি নিয়ে এগিয়ে এসো। সকলে তরবারি নিয়ে আসতেই মুসা বললেন, এই তরবারি দিয়ে তোমাদের যে কোনো একজন ভাই, বন্ধু কিংবা প্রিয়জনকে হত্যা করো। এ আমার নির্দেশ নয়, আল্লাহর আদেশ। সকলেই নতমস্তকে সেই আদেশ মেনে নিল। মুসা আর ইহুদিদের সাথে একত্রে বাস করতেন না। তিনি আলাদা তাঁবুতে থাকতেন। দিনরাত আল্লাহর ধ্যানেই মগ্ন থাকতেন। মাঝে শুধু আল্লাহর নির্দেশগুলি প্রচার করতেন। 10টি অনুশাসন ছাড়াও এগুলো ছিল স্বতন্ত্র নির্দেশ। 1. বিদেশিদের স্বজাতির মানুষদের মতোই ভালোবাসবে। 2. কেনাবেচার সময় ব্যবসায়ীরা যেন ওজনের কারচুপি না করে সঠিক দাম নেয়। 3. অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা চলবে না। 4. মূর্তি পূজা, জাদুবিদ্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহর নির্দেশে সকলে প্যালেস্টাইনে যাত্রার জন্য প্রস্তুত হলো। 3 দিন চলবার পর তারা এসে পড়ল ক্যানান নগরের প্রান্তে। এখানে অস্থায়ী শিবির স্থাপন করা হলো। মুসা ইহুদিদের মধ্যে থেকে 12 জন অভিজ্ঞ মানুষকে পাঠালেন প্যালেস্টাইনে। তারা দেশের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে এসে জানালো, প্যালেস্টাইনের দক্ষিণ দিকটাই সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। মুসা বললেন, আমরা প্যালেস্টাইনের দক্ষিণেই বসতি স্থাপন করব। তোমরা
সকলে এগিয়ে চলো। পালেস্তাইনের সীমান্ত প্রদেশে তখন বাস করত আমালেকিত ও ক্যানানিত নামে দুটি প্রজাতি। এই দুই উপজাতি বহুদিন ধরেই পালেস্তাইনে বাস করছিল। দুই উপজাতির মানুষেরা একসঙ্গে ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ইহুদিরা। তারা আত্মরক্ষার জন্য পালিয়ে গেল হরমা নামে এক নির্জন প্রান্তরে। মুসা বুঝতে পারলেন পালেস্তাইনে প্রবেশ করতে গেলে অন্য পথ দিয়ে প্রবেশ করতে হবে। তারা এসে পড়লেন ক্যানানিত রাজ্যের প্রান্তে। অপরিচিত ইহুদিদের দেখেই ক্যানানিতের রাজা তাদের আক্রমণ করলেন। এইবার আগে থেকেই প্রস্তুত ছিল ইহুদিরা। মুসার বুদ্ধি কৌশলে তারা পরাজিত হলো। অবশেষে তারা এসে পড়লেন জর্ডন নদীর তীরে। নদীর ওপারে মোয়ারের রাজ্য। সেই রাজ্য পার হলেই পালেস্তাইন। জর্ডনের তীরে এক উঁচু পাহাড়ের উপর উঠলেই দেখা যায় পালেস্তাইনের সবুজ প্রান্তর। মুসাও উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন পালেস্তাইনের মাটিতে পা দেবার জন্য। এমন সময় আল্লাহর দৈববাণী শুনতে পেলেন, হে আমার প্রিয় ভক্ত, তোমরা পৃথিবী ছাড়বার সময় হয়েছে, তুমি প্রস্তুত হও। পরদিনই সমস্ত ইহুদিদের ডেকে আল্লাহ আদেশের কথা বললেন। সকলের সামনে সমস্ত দায়িত্বভার ত্যাগ করে যোশুয়ার উপর অর্পণ করলেন। সকলকে উপদেশ দিয়ে তিনি প্রার্থনায় বসলেন। বুঝতে পারলেন তার সময় শেষ হয়েছে। দীর্ঘ 120 বছর ধরে পৃথিবীর কত কিছুই তো প্রত্যক্ষ করলেন। গত 40 বছর মেষপালক যেমন তার মেষের পালকে চড়িয়ে নিয়ে বেড়ায়, তিনি তেমনই সমগ্র ইহুদি জাতিকে মিশর থেকে নিয়ে এসেছেন পালেস্তাইনের প্রস্তারে। জীবনে কোনোদিন সুখভোগ করেননি, বিলাসিতা করেননি, ধর্মের পথে সৎ সরল জীবনযাপন করেছেন। প্রতি মুহূর্তে নিপীড়িত ইহুদি জাতির প্রতি নিজের অন্তরের অকুষ্ট ভালোবাসা প্রকাশ করেছেন। তাদের নানান বিপদ থেকে রক্ষা করেছেন। এতদিনে তার সব কাজ শেষ হলো। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। হযরত মুসা আলাইহিসসালামের জীবন কাহিনীর আজকের পর্ব শেষ পর্ব। হযরত মুসা আলাইহিসসালামের জীবন কাহিনীর সমস্ত পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।